আপনি যে ট্রেনটায় যাবেন ওই ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে আসবে অথবা ওই ট্রেনটা এখন কোথায় আছে, কতক্ষণ পর আপনার স্টেশনে পৌঁছাবে অথবা আপনি যেখানে যাবেন সেখানে কটার সময় পৌঁছাবে, সব কিছুই কিন্তু আপনার হাতে থাকা ফোন বলে দেবে। তো আজকের ভিডিওটা স্পেশালি হতে চলেছে, আপনি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, অনেক কিছুই আপনি শিখতে পেরে যাবেন। দেখুন বন্ধুরা, আপনি কিন্তু এখন থেকেই আপনার হাতে থাকা ফোন থেকেই আপনি চেক করতে পারবেন আপনার ট্রেনের টাইম টেবিল, আপনার ট্রেন কোন স্টেশনে আছে, কতক্ষণ পর আপনার স্টেশনে পৌঁছাবে, কত নম্বর প্ল্যাটফর্মে আসছে, মানে সব কিছুই আপনার ফোনই আপনাকে দেখিয়ে দেবে। তো বন্ধুরা চলুন কিভাবে দেখতে হয় আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিন। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে ওটাকে দেখার জন্য। তো অ্যাপস যদি ডাউনলোড করা না থাকে তাহলে ডাউনলোড কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। তার জন্য আপনাকে কি করতে হবে, আপনার প্লে স্টোরটাকে ওপেন করতে হবে। তো দেখুন বন্ধুরা, এইখানে যে প্লে স্টোরটা আমার আছে এই প্লে স্টোরের উপরে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে যখন আপনার প্লে স্টোরটা ওপেন হয়ে যাবে, এবার আপনি কি করবেন, এই যে সার্চ বার আছে নিচের দিকে আছে, এটা আগে উপরের দিকে ছিল, এই জায়গায় ছিল তাই না, এখন কিন্তু নিচের দিকে এসেছে আপডেট হওয়ার পর থেকে। তো আপনি এই সার্চ বারের উপরে একবার ক্লিক করবেন, এখানে আমিও ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লিখে আছে সার্চ অ্যাপস বা গেমস। এখানে লিখে আছে মানে আপনি কি সার্চ করতে চাইছেন বা কি দেখতে চাইছেন। তো আপনি যেহেতু ওই ট্রেনের অ্যাপসটা ডাউনলোড করবেন, যার কারণে এই সার্চ ঘরের উপরে একবার ক্লিক করে এখানে আপনি লিখবেন, দেখুন আমি যে লেখাটা লিখছি বা আমার স্ক্রিনে যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন ওই লেখাটা লিখে সার্চ করবেন। তো দেখুন লিখে আছে হোয়ার ইজ মাই ট্রেন। তো এই লেখাটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে যার কারণে আমার ডাউনলোড করার প্রয়োজন হচ্ছে না। তো আপনাদের যদি ডাউনলোড করা না থাকে আপনারা খুব শীঘ্রই এই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর যে কাজগুলো আপনাকে করতে হবে আমি আপনাকে দেখাচ্ছি। যেহেতু আমার ডাউনলোড করা আছে যার কারণে দেখুন এইখানে সামনে আছে অ্যাপসটা। আপনাদের ডাউনলোড হয়ে গেলে আপনাদেরও এইভাবে হোম আইকনে এটা চলে আসবে। তো এবার আপনি কি করবেন, অ্যাপসটার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে কিছু সেট আপ করে নিতে হবে। যেমন আমি সেই সেট আপগুলো করে রেখেছি বলে এটা ওপেন হয়ে যাচ্ছে ডাইরেক্টলি। তো আপনারা সেট আপটা কী করবেন, ওইখানে ক্লিক করার পরে দেখবেন লেখা থাকবে স্টার্ট বা সাবমিট, এইভাবে লেখা থাকবে। তো আপনি কোন ভাষাতে দেখতে চাইছেন বা কোন ভাষাতে দেখবেন ট্রেনটা সেটা আপনি সিলেক্ট করে নেবেন। দেখবেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে ওইখানে, আপনি বাংলা বা ইংলিশ বা হিন্দি যে ল্যাঙ্গুয়েজ আপনি দেখতে চান সেই ল্যাঙ্গুয়েজে ক্লিক করে নিচের দিকে দেখবেন সাবমিট বা ওকে বলে লেখা থাকবে, সেখানে ক্লিক করে দেবেন। তাহলে এরকমভাবে একটা ইন্টারফেস খুলে যাবে, যেরকম আমার খুলেছে। আমার যেহেতু আগে থেকেই খোলা আছে যার কারণে সেগুলো করতে হচ্ছে না, তাই না। আপনি একবার করে নিলে আর করতে হবে না। তো বন্ধুরা আশা করি আপনাদের ফোনে সবই করা আছে। তো এবার আমি আপনাকে দেখাই কিভাবে দেখবেন, ঠিক আছে। তো এরকমভাবে ইন্টারফেস আসার পরে দেখবেন উপরের দিকে লেখা থাকবে হোয়ার ইজ মাই ট্রেন, মানে আপনার অ্যাপসটার নামটা দেখাবে। এবার আপনি উপরে দেখবেন একটা ঘর দেওয়া থাকবে, নিচে একটা ঘর দেওয়া থাকবে। কেমনভাবে, এরকমভাবে দেখুন এইখানে একটা ঘর দেওয়া আছে আর নিচে একটা ঘর দেওয়া আছে। মানে এইখানে আপনাকে বোঝাচ্ছে যে আপনি কোথাকার ট্রেন দেখতে চাইছেন। যদি আপনি জানতে চান, ধরে নিন আমি আপনাকে দেখাচ্ছি, আপনি যে জায়গাটা থেকে উঠবেন মানে যেখান থেকে আপনি ট্রেনে উঠবেন সেই জায়গাটার নাম লিখবেন উপরকার ঘরটায়। বুঝতে পেরেছেন আশা করি। যে জায়গাটা থেকে আপনি উঠবেন সেই জায়গাটার নাম লিখবেন উপরকার ঘরটায়, আর যে জায়গাটায় আপনি নামবেন সেই জায়গাটার নাম লিখবেন নিচেকার ঘরটায়। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আমি আপনাকে দেখানোর জন্য, বোঝানোর জন্য উপরকার ঘরটায় লিখছি। মানে ধরে নিন আমি দেবগ্রাম থেকে উঠবো, তো যার কারণে আমি এখানে লিখছি দেবগ্রাম। দেখুন আমি আগে থেকে লিখে রেখেছি দেবগ্রাম, আর আমি যাব কৃষ্ণনগর, ঠিক আছে। তো এই যে নিচে লিখে রেখেছি কৃষ্ণনগর, তাই না, সেটা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। কৃষ্ণনগর সিটি জংশন এখানে লিখাই আছে। তো এবার আমি খুঁজবো, যার কারণে এখানে লিখা আছে দেখুন ট্রেন খুঁজুন বলে। যদি আপনি এটা ইংলিশে করেন তাহলে দেখবেন লেখা থাকবে ট্রেন সার্চ। তো দেখুন আমি ট্রেন খুঁজুন অপশানটায় একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে এবার আমার এই টাইমের ভিতরে কোন ট্রেনটা আছে সেই ট্রেনের লিস্টটা এখানে দেখিয়ে দিচ্ছে। মানে এখন আমার বাজে কটা, এখন আমি যে ভিডিওটা করছি আপনাদের জন্য রাত 9টা বেজে 14 মিনিট। তো এই রাত 9টার সময় ট্রেনটা আছে কিনা আমি দেখব, তাই না। তো যার কারণে আমি এই যে এখানে দেখুন ঘড়ির টাইম দেওয়া আছে সব বাঁদিকে, এগুলো হচ্ছে ঘড়ির টাইম। এই যে 2:04, 3:44, 4:35। তা এখন আমার কটা বাজে, 9টা বাজে, রাত 9টা। তো আমি রাত 9টা খুঁজবো, যার কারণে স্ক্রল করে নিচের দিকে এসেছি। নিচের দিকে আসার পরে দেখতে পেলাম একটা রাত 9টা বেজে 23 মিনিটে ট্রেন আছে। দেখুন সেটা আপনি ভালোভাবেই জানতে পারছেন বা দেখতে পাচ্ছেন। এইখানে একবারে শেষের দিকে দেখুন লিখে আছে 9টা বেজে 23 মিনিট, তাই না। তারপরে কি আছে 10টা 12, মানে প্রথমকার টাইমটা দেখাচ্ছে যেখানে আপনার স্টেশনে আসবে ওই টাইমটা। তারপরে 10টা 12টা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে
আপনি যেখানে নামবেন সেখানকার টাইম, ঠিক আছে। এটা ওরা ওদের মতো করে দিয়ে দেয়। এরপর যদি ট্রেন লেট হয় এটাও কিন্তু বাড়তে থাকে, বুঝতে পেরেছেন। তো দেখুন বন্ধুরা, আমি 9:23 যেটা লেখা আছে এইখানে আমি একবার ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে এবার পুরো লিস্টটা এখানে চলে এসেছে। এবার আপনি জানতে পারবেন ট্রেনের লাইভ লোকেশান, অর্থাৎ আপনার ট্রেনটা কোথায় আছে সেটা কিন্তু আপনি এখান থেকে খুব সহজে জানতে পারবেন। তো আমার ট্রেনটা এখন কোথায় আছে আপনারা বলুন তো দেখি। আমার ট্রেনটা এখন কোথায় আছে, কোন জায়গাতে আছে, সেই জায়গার নাম লেখা আছে দেখুন, আর মধ্যে করে ট্রেনের আইকনটা, এই যে এইখানে ট্রেন এটা, আর এটা হচ্ছে সিরাজনগর বলে একটা স্টেশন। তাহলে সিরাজনগর থেকে এই অবধি, মানে সিরাজনগর থেকে কিছুটা চলে এসছে, তাই না, সেটা দেখাচ্ছে। তারপরে দেখুন যে স্টেশনটা আছে পলাশী, তারপরেরটা দেখুন লিখে আছে পাগলাচণ্ডী, মানে এই স্টেশনগুলোই ট্রেনটা দাঁড়াবে, ঠিক আছে। সেটা আপনারা ভালোভাবেই জানতে পারছেন। দেখুন এখানে পলাশী, তারপরে পাগলাচণ্ডী বাংলাতে লেখা আছে। যদি আপনি ইংলিশে করেন তাহলে এটা ইংলিশে দেখতে পাবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আমি দেবগ্রামে দেখব দেবগ্রামের ট্রেনের টাইমটা কখন। তো আমি তার জন্য নিচে দিকে স্ক্রল করে দেখছি দেবগ্রাম বলে লেখা আছে। এই যে এখানে দেখুন দেবগ্রাম। তো আপনি যে স্টেশনটা ট্র্যাক করছেন বা আপনি যে স্টেশন থেকে উঠবেন সেই স্টেশনে কটার সময় আছে সেটা আপনি এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। আমি যেরকমভাবে এই স্টেশনটা আমি ট্র্যাক করছি বা এই স্টেশনটা আমি দেখব, যার কারণে আমি দেবগ্রামটাই ফলো রাখছি। তো দেবগ্রামে কটায় আছে 9:22 অথবা 24 সেটা এখানে দেখাচ্ছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তাহলে ট্রেনের লাইভ লোকেশানটা বুঝতে পারছেন, ট্রেনটা কোথায় আছে সেটাও আপনি জানতে পারছেন। তো কিছুক্ষণ পরে পরে যদি আপনি দেখবেন এই মাথাটাও সরে যাচ্ছে, এই মাথাটা, ট্রেনের মাথাটা এটাও কিন্তু আগিয়ে চলে আসছে। একভাবে যদি এইভাবে রেখে দিন ফোনটা বুঝতে পারবেন না। কিছুক্ষণ পর পর 2 মিনিট 3 মিনিট পর পর যদি চেক করেন দেখবেন মাথাটাও চলে আসে, তখন আপনি ক্লিয়ারভাবে বুঝতে পেরে যাবেন। আমার একটা ভাই আমাকে বলেছিল যে কত নম্বর প্ল্যাটফর্মে আসছে সেটা কিভাবে বুঝবো, সেটা তো কই আপনি বললেন না। তো এরকম যদি হয়, দেখুন আপনার ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে আসছে সেটা যদি আপনি জানতে চান তাহলে আপনি লক্ষ্য রাখুন, আমি আপনাকে মার্ক করে দিচ্ছি। এই যে এখানে দেখুন আমি দেবগ্রামটা দেখছি না, দেবগ্রামে কত নম্বর প্ল্যাটফর্মে আসবে। তো দেখুন লিখে আছে দেবগ্রাম, এই যে এখানে দেবগ্রাম লিখে আছে, তার পাশে দেখুন একবারে নিচের দিকে 1 লেখা আছে, তাই না, এইখানে যা, এই যে এইখানে আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, এইখানে দেখুন 1 লিখে আছে না, আর এটা দেবগ্রাম। তাহলে এই দেবগ্রামে 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে, তাই না, সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা, এটা ওদের নিয়ম অনুযায়ী, এই অ্যাপসের নিয়ম অনুযায়ী এটা দিয়ে দিয়েছে। এবার কারণবশত এটা চেঞ্জও হতে পারে, ঠিক আছে। তো আপনার নর্মালিতে এটা 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে বা 1 নম্বর প্ল্যাটফর্মে এটা দাঁড়াবে, সেটা আপনাকে শিওর হতে হবে, ঠিক আছে। তো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার যদি আপনি দেখতে চান সোনাডাঙ্গায় কত নম্বর প্ল্যাটফর্মে আসবে, সেটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তবে বেথুয়াডহরি কত নম্বর প্ল্যাটফর্মে আসবে, দেখুন 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে। মোড়াগাছাতে কত নম্বর প্ল্যাটফর্মে আসবে, 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে। সেটা কিন্তু পাশেই লিখে দেওয়া আছে, তাই না, যে কত নম্বর প্ল্যাটফর্মে আসবে সেটা আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন। দেখুন কৃষ্ণনগর কত নম্বর প্ল্যাটফর্মে আসবে, 1 নম্বর প্ল্যাটফর্মে এটা আসবে। তো আশা করি আপনি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন যে ট্রেন কিভাবে দেখতে হয়, ট্রেনের লাইভ লোকেশন কিভাবে দেখতে হয়, কোথায় ট্রেন আছে, কতক্ষণ পর আপনার স্টেশনে আসবে বা কতক্ষণ পর আপনি যেখানে যাবেন সেখানে পৌঁছাবে, সব কিছু কিন্তু জানতে পারলেন। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে প্লিজ বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করবেন, সেই নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। সব কিছুই হয়তো দেখাতে পারলাম না, ভিডিওটা লং হয়ে যাবে বলে। তো এরপরও যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে অনেক ক্লিয়ারভাবে ভিডিও বানিয়ে দেবো। তো ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।